আসলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা ওইভাবে পিছনে দাঁড়িয়ে আছেন কেন? সামনে কি জায়গা নেই? এই ছেলেরা, এই তোমাদেরকেই বলছি, ওই রাস্তাতে এখন যারা ঘোরাঘুরি করেছে ওরা তো নিজেকে মানুষ মনে করে না, তাই এখনো ঘোরাঘুরি করছে। তো তুমিও কি নিজেকে মানুষ মনে করো না? ওই ৩ নম্বর শ্রেণীর ছেলেরা এখন পর্যন্ত রাস্তাতে ঝুড়ি জিলাপি কিনছে। ওর বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে এ কথা ঠিক নয়। ওর বাপ, এই আপনাদের জেলার নাম কি? কাটিহার, পূর্ণিয়াতে ওর বাপ নেই, তাই ও এখন ঝুড়ি জিলাপি কিনতে পারছে। ওর বাপ যদি এখন আপনাদের এই পূর্ণিয়াতে থাকতো তাহলে ওই ঝুড়ি জিলাপি কিনতে পারতো না। কেন? ওর বাপ থাকলে বলতো, আব্দুর রহমান, তোমাদের পূর্ণিয়াতে আজকে জালসা হচ্ছে গো, সুদূর মুর্শিদাবাদ থেকে একটা আলোচক আসবে, তুমি তার জালসা শুনিও বেটা, তুমি রাস্তাঘাটে ঘোরাঘুরি করো না। তো এখন যত মুরব্বী সাহেবের ছেলে মেয়ে রাস্তাতে ঘুরছে, এদের বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে কথা অন্তত আমি মানি না। নইলে এখন পর্যন্ত তার রাস্তাতে ঝুড়ি জিলাপি কিনতে পারে কিভাবে? এখন পর্যন্ত ওই বাদাম কিভাবে কিনতে পারে? এখন পর্যন্ত রাস্তাতে কিভাবে চলাচল করতে পারে? একটা ছেলে আর একটা মেয়েকে কিভাবে ধাক্কা মারতে পারে? এখন পর্যন্ত কিভাবে সম্ভব? অসম্ভব হতে পারে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিতা মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনারা যারা এখন পর্যন্ত রাস্তাতে ঝুড়ি জিলাপি কিনছেন, দাঁড়িয়ে আছেন, অনুরোধ আমার রক্ষা করুন। আমি সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আপনার কোনো না কোনো উপকার করবই আশা নিয়ে আসা। কাজেই এখন পর্যন্ত যারা আড্ডা মারছেন, আড্ডা মারা বন্ধ করে এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন, আপনার কোনো না কোনো উপকার হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। 1 2, আচ্ছা বলুন তো আপনারা, এইভাবে যে মা বোনেরা এখন আমাদের সামনে আপনাদের সামনে বসে আছে, তো এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? তো এখন আমি কি পর্দার আলোচনা করব? কথা বুঝতে পারেননি? এখন যদি আমি বলি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ, জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্যতা যুগের মতো, নির্লজ্জতা, বেহায়া, অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলাচল করো না। এখন যদি আমি এই বাক্য বলি, তো আপনাদের মধ্যে থেকে এখন হট করে একটা লোক উঠে, এখনই তো মহিলারা বসে আছে গো, কি বক্তব্য রাখছেন? কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? তো এইভাবে বসিয়েছেন কেন? আপনারাই বসিয়েছেন। সম্মানিত দায়িত্বশীল মানুষ যারা আপনারা দায়িত্বে আছেন, যারা এটাকে নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে অনুরোধ করছি, ভুল আজকে হয়ে গেছে, এরপরে থেকে যেন এই ভুল আর না হয়। ওদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দিবেন, ওখানে একটা পর্দার ব্যবস্থা করবেন, এখানে একটা ক্যামেরা থাকবে, ওই ক্যামেরার মাধ্যমে পর্দাতে ওখানে তারা আমরাকে দেখবে, আলোচনা যারা করবে তাদেরকে দেখবে, তার আলোচনা শুনবে। কথা বুঝেননি? এইভাবে করা উচিত, এইভাবে বসা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই, তার আরেকটি জরুরি কথা হচ্ছে এই যে আপনারা আপোষে একে অপরে কেউ কথা বলবেন না, অন্তত যতক্ষণ আমি এই চেয়ারে বসে থাকবো। কেন? যদি আমি কথা বলি আর আপনারা যদি ওখানে গল্প করেন, তো আপনি হাদিসের অর্থ বুঝতে পারবেন না, আয়াতের অর্থ আমি কি করলাম সেটা আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাকে আমি অনুরোধ করছি, যতক্ষণ পর্যন্ত অন্তত আমি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত কেউ আপোষে কথা বলবেন না। আর সম্মানিত মা বোন,
আপনাকেও আমি অনুরোধ করি, আপনি আপনার আওয়াজকে বন্ধ করে, কণ্ঠকে পর্দা করে আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব। মহান আল্লাহ তাআলা বলেন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খারাপ কাজ থেকে বাধা দেওয়া। সারা পৃথিবীর মুসলমানকে যে কোনো মূল্যে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ যেমন করতে হবে, অসৎ কাজে বাধা তেমনই দিতে হবে। সৎ কাজের আদেশ যেমন করতে হয়, অসৎ কাজে বাধা তেমনই করতে হয়। তাই আল্লাহ তাআলা এই কথা হুবহুব তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্য হতে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল মানুষ। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বাক্য বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা উচিত যারা সারা পৃথিবীর মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে এমন একটা দল থাকা উচিত যারা সারা পৃথিবীর মানুষকে অন্যায় কাজে বাধা দিবে। কই, আপনি তো একদিন অন্যায় কাজে বাধা দিতে পারলেন না। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, অন্যায় কাজের আদেশ করে। যে দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, অন্যায় কাজ করতে বাধ্য করে। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল পিতা মাতাকে লাথি মারতে শিখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল আপনার স্ত্রীকে মারতে শিখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যেই দল আপনার ভাই বোনের জমিকে কিভাবে দখল করে নিতে হয় সেটা শিখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যেই দল কিভাবে সিগারেট পান করতে হয়, মদ কিভাবে পান করতে হয় সেই ব্যবহার শিখাই, সেই নিয়ম নীতি শিখাই। কই, একবার তো আপনার দল নিষেধ করতে পারলো না যে আব্দুর রহমান মদ খেতে হয় না, আব্দুর রহমান বিড়ি খেতে হয় না, আব্দুর রহমান মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না, আব্দুর রহমান স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হয়, খারাপ আচরণ করো না। আপনি যেই দলের সাথে যুক্ত, ওই দল জমিকে আত্মসাৎ করতে শিখাই। আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল পিতাকে মাতাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠাতে শিখাই। আপনার দল ভালো কাজের আদেশ করতে পারে না। তাই আপনাকে কোনো একদিনের আলোচনায় বলেছিলাম, যেই দলের সাথে যুক্ত আছে সেই দল যদি সৎ কাজের আদেশ না করতে পারে, অসৎ কাজে বাধা প্রদান যদি না করতে পারে, সেই দলের মুখে লাথি মেরে পাল্টা ফেরত চলে আসতে হবে। ওই দলের সাথে থাকা যাবে না। এখনো আছেন কেন? আপনি যে দল করেন ওই দল জানে না যে সিগারেট খাওয়া হারাম? যে দলের সাথে আপনি অন্তর্ভুক্ত, যে দলের যুক্ত আপনি, সেই দলের মানুষ জানে না যে বিড়ি পান করা হারাম? কোন মানুষ জানে না বিড়ি খেতে হয় না? কোন মানুষ জানে না সালাত আদায় করতে লাগে? কোন মানুষ জানে না মায়ের সাথে খারাপ আচরণ করা লাগে না? করে না কেন? বলে না কেন? আপনার চোখের সামনে একটা ছেলে চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে, অথচ ঠেকাতে পারলেন না। কই, আপনি যে দলের অন্তর্ভুক্ত, যে নেতা, আপনার নেতা আপনাকে যে সিগারেট হাতে তলিয়ে দেয়, বলে আব্দুর রহমান সিগারেট পান করো, এখন ঠেকাতে পারলেন না কেন? আপনাকে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে তো এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। যেখানেই দেখবে অন্যায় কাজ সেখানে ঠেকাতে যাবে, সেখানেই বাধা দিবে। বাধা দিতে হয়, এ কথাই ঠিক। যদি বাধা না দেন তাহলে সারা গ্রামের মানুষের উপর আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবেন। তখন সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আর দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে এখানে রাখলাম। আর একটা আয়াত বলি, তারপরে একসাথে দুইটি ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমরা এমন এক উত্তম জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ,
তোমরা সৎ কাজের আদেশ করবে, অতানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে, ওয়ালাউ আমানা ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা এমন এক উত্তম জাতি, তোমরা এমন এক উত্তম দল, যাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালো কামের জন্য, ভালো কাজের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মন্দ কাজে বাধা প্রদান করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলাকে মেনে নিবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এক উত্তম জাতি, যে জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, যে জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এমন একটা কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আর আপনি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দেন, আর আপনার চাচাতো ভাই জমি দখল করে খান। আপনি মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দেন, আর আপনার বাপের সমস্ত জমি জায়গা নিজে লিখে নেন, আর রাতে আধারে আপনি ওই মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দেন, আর সমস্ত জমি জায়গা ভাই বোনকে বাদ রেখে নিজের মায়ের কাছ থেকে জমি জায়গা লিখে নেন। লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ নেই? বোধগম্য নেই? বোধোদয় থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। আমার বাপের জমি আমি একা নিতে পারি না, আমার মায়ের জমি আমি একা নিতে পারি না। আমরা 5 ভাই বোন, আমি যদি 2 কাঠা পাই, আমার ছোট ভাই 2 কাঠা পাবে, আমার ছোট বোন 1 কাঠা পাবে। আমরা অধিকার সমান রাখি। কথা বুঝেননি? আপনি এমন একটা উত্তম দলের অন্তর্ভুক্ত হওয়ার পরেও রাতারাতি সব জমি জায়গা কিভাবে আপনার নামে হয়ে গেল? সকালবেলায় ছোট ভাই দেখে সব জমি জায়গা বড় দাদার হয়ে গেছে। ঠেকাইন সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে, আপনার ভাইয়ের সাথে অনেক কথা আছে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি অর্ধ জমি জোরপূর্বক দখল করে নাই, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিন আল-আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইলা ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরাদিন। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধ জমি, 1 হাত নয় গো, একটু আমার দিকে তাকান, 1 হাত নয়, অর্ধ হাত জমি, আধা জমি, আধা বুঝেন নাকি? আধা জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নাই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 7 তবক জমিনকে তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি এখন কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকো, হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। এই আসমান যেমন একের পর এক এইভাবে 7টা যেমন আসমান রয়েছে, তেমন জমিনও 7টা রয়েছে। আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ জমি জোরপূর্বক দখল করে নাই, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে জমিন খুঁড়তে বাধ্য করবেন। তাকে আল্লাহ বলবেন, এই যুবক, মুরব্বি সাহেব, আপনি এখন জমি খুঁড়তে শুরু করেন। সেই ব্যক্তি জমিন খুঁড়তে শুরু করবে, খুঁড়তে 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 যেদিন 7 তবক জমির নিচে চলে যাবে, যত জমিনের মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউজাবাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। বলেন মুরব্বি সাহেব, জমি যদি আপনি অর্ধ হাত জমি দখল করেন, তাহলে 7 তবক জমিনের মাটি আপনার ঘাড়ে কতটুকু চাপবে, এটা আমি আপনাকে বোঝাতে অক্ষম। তবে হ্যাঁ, একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। একটা জমিনের মোটা 500 বছরের পথ। একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। এখান থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন রকেট ছুটতে শুরু করে, ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর শেষ হবে, ওখান থেকে হবে জমিনের সুর মোটা এখান পর্যন্ত। কথা বুঝতে পারিনি? কথা বুঝতে পেরেছেন? একটা জমিনের মোটা 500 বছরের পথ। এখন এখান থেকে আপনাদের এই পূর্ণিয়া থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন, মানে কি এরোপ্লেন, রকেট যদি ছুটতে শুরু করে, দৌড়াতে দৌড়াতে ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর শেষ হবে, ওখানে গিয়ে হবে জমিনের শেষ, একটা জমিনের। তাহলে জমিন কটা আছে? 7টা। একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5 7 3500 বছরের পথ।
3500 বছরের পর মুরব্বী সাহেবকে খুঁড়তে আল্লাহ বাধ্য করবেন। খুঁড়তে 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 যেদিন 7 জমিন তার খোঁড়া হবে, সেদিন সব মাটি আল্লাহ তাআলা তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। বলেন মুরব্বী সাহেব মাটি কত হতে পারে? অর্ধ জমি যদি দখল করেন ওইটুকু খুঁড়তে বাধ্য করবেন। যদি 2 বিঘা জমি খুঁড়েন তাহলে কত খুঁড়তে বাধ্য করবে আল্লাহ? কিছুদিন আগে জমির আল ছিল এই চওড়া গো, যে আল দিয়ে ঘোড়া ওই আপনার গরুর গাড়ি চলতো, যে ওই আল মুরব্বী সাহেব চাষ করতে 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 ভিটা কাটতে 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 এই পর্যায়ে এসে ছেড়েছে। এখন একটা মানুষ ঠিক মতো চলতে পারে না। মুরব্বী সাহেব হিসাব করে চলিয়েন, পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। ফেরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, কারুন এসেছিল চলে গেছে, কেউ টিকতে আসেনি। কাজে আপনি টিকতে পারবেন না। কাল সকাল হতে হতে জমি বাপ ভাইয়ের জমি ফেরত দিতে হবে, কাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দিতে হবে, না হলে কিয়ামতের মাঠে আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার চাচাতো ভাইয়ের জমি যদি দখল করে থাকেন, সেই জমি কিয়ামতের মাঠে আপনার ভাইকে দিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, সেদিন যে জমি থাকবে না, তো জমি থাকবে না তাতে কি আছে? আপনার তো নেকি থাকবে, আপনার নেকি আপনার ভাইকে দিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, ওই লোকটা যে খুবই পাপী, ওর নেকিও নেই, তো ওর নেকি নাই তাতে কি আছে? যে লোকটা জমি দখল করেছেন ওর পাপ তো আছে। কথা বুঝতে পারেননি? আপনি আমার জমি দখল করেছেন, আমার পাপ তো আছে, আমি তার ফেরেশতা নই? তো আমার পাপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার ঘরে চাপিয়ে দিবেন, যতটুকু আমার জমি নিয়েছেন। এরপর আল্লাহ বলবেন আপনি চলেন, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। মুরব্বী সাহেব বুঝতে পারছেন কথা? তো বোনের জমি কাল সকাল হতে হতে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার বাপের মরা হলো আজকে 20 বছর, 20 বছর আপনার বাপের মরা হলো, আপনার ছোট বোনকে এখন পর্যন্ত জমি ঘুরিয়ে দেননি কেন? আচ্ছা, আপনি মনে করেন কি যে আপনার বাপ, আপনার যতটুকু বাপ, আপনার বোনের কি তার থেকে একটু কম বাপ, না একই সমান বাপ? বরাবর, মানে এক সমান। আপনি যেমন অধিকার রাখেন আপনার বাপের উপরে, আপনার বোনও তেমনই অধিকার রাখে, তাই না? তাই ছেলে, তোমাকে বলছি, তোমার দাদুর মরা হলো আজকে 30 বছর গো, তোমার বাপ আজ পর্যন্ত তোমার ফুফুর জমি ফেরত দেয়নি। তোমার ফুফু যখনই তোমার বাপের কাছে জমি চাইতে এসেছে যে দাদা আমার বাপের জমি আমাকে হিসাব করে বুঝিয়ে দেন, আমি আমার বাপের জমির উপর অধিকার রাখি, তখন তোমার বাপ জোর গলায় মেজাজ রাখিয়ে বলেছে যা তুই তোর জমি জায়গায় চলে যা, আমাদের বাড়ি জিন্দেগি তার কখনো উঠতে আসবে না। তখন তোমার ফুফু নিরুপায় হয়ে বলছে ভাই তাহলে জমি তোমার কাছেই থাকুক। মানে আমার শ্বশুর বাড়িতে তো সবসময় টিকতে পারি না, যখন আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অত্যাচার করে তখন আমি তোমাদের কাছে এসে ঠাঁই নি, তোমাদের কাছে এসে একটু সান্ত্বনা নি। তো তোমার বাপের কথার কারণে তোমার এই ফুফুয়ার জমি নেয়নি। তোমার বাপকে বলিও, আব্দুল করিম সাহেব মুর্শিদাবাদ থেকে এসে বলেছে আব্বা ভিক্ষা করে খাবো কিন্তু ফুফুর জমি আত্মসাৎ করে খাবো না। আব্বু ভিক্ষা করে খাবো কিন্তু ফুফুর জমি আত্মসাৎ করে খাবো না। কাল সকাল হতে ফুফুর জমি ফেরত দিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাল সকাল হতে ফুফুর জমি বোনের জমি ফেরত দিয়ে দিয়েন। যদি এর মধ্যে মারা যান কিয়ামতের মাঠে আপনার বোনকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, প্রস্তুত থাকিয়েন। একটু যখন এই কথা চলে এলো, আর একটা কথা বলেই যাই, একটু আগেই আলোচক সাহেব আলোচনা করছিলেন পণ নেওয়ার সম্পর্কে, নাকি যে ওর মেয়ের বিবাহ দিবে তো পণ নিবে, পণ নেওয়ার কারণে বিবাহ দিতে পারে না, তার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করছে, এই সম্পর্কে তো বলছিলেন। তা বিষ খেয়ে আত্মহত্যা করছে, কেউ ওই গলাতে হিসা চালিয়ে দিচ্ছেন, কেউ গলায় গাছে দড়ি দিয়ে ঝুলে যাচ্ছেন, এইভাবে আত্মহত্যা করছে। আচ্ছা বলো তো যুবক, ওরা কেন আত্মহত্যা করেছে? তোমার কারণে। তুমি আর তোমার বাপ ওই নারীর বাপের ওপর চাপ দিয়েছ, যদি আরটিআর গাড়ি কেটিএম গাড়ি দিতে পারো তবে তোমার মেয়ের সাথে বিবাহ হবে, নইলে বিবাহ হবে না। তাই তোমাকে বলছি, তোমরা বাপ বেটাকে, তোমাদের বাপ বেটাকে তোমাদের পূর্ণিয়াতে বলতে এসেছি, তোমরা বাপ বেটা কি এতটাই ভিখারি? তোমাদের বাপ বেটার কি লজ্জা নাই? ওই মেয়ের বাপের কাছ থেকে পণ নিবা, মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে কেন? কেন বাপ বেটা কাটিহারি স্টেশনে ভিক্ষা করতে যেতে পারো না? তোমরা বাপ বেটা কাটিহারি স্টেশনে ভিক্ষা করতে যেতে পারো না? আব্দুল করিম সাহেব, কাটিহারি স্টেশনে ভিক্ষা করতে গেলে পূর্ণিয়ার মানুষ চিনে নিবে, তো পূর্ণিমার মানুষ যদি চিনে নেয় তো পাটনা স্টেশন চলে যাবে ভিক্ষা করতে বাপ বেটা।
পাটনা স্টেশনে কেউ চিনতে পারবে না, হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেখানে বসে ভিক্ষা করতে শুরু করো। ভিক্ষা করে 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 যেদিন 1,30,000 টাকা হবে, আটের গাড়ি কেনার টাকা হবে, সেদিন বাপটা পুণ্যতে ফেরত আসছে। কাপুরুষ, সন্তান, অযোগ্য, নির্লজ্জ, বেয়া ছেলে। ওই মহিলার বাপ 20 বছর 22 বছর ধরে এক মেয়ের বিবাহ কিভাবে দিবে, রাতে টেনশনে ঘুম হয়নি, আর তুমি সেই মহিলার বাপকে বলো যে আত্মীয় না হলে বিবাহ হবে না? মানে কি দেখাতে চাচ্ছ তুমি? কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি বোঝাতে চাইছো? তোমার শ্বশুরের কাছ থেকে তুমি গাড়ি চাইলে কেন? তোমার শ্বশুরের কাছ থেকে তুমি 4 চাকা চাইলে কেন? তুমি কেন গাড়ি চাইবে? তুমি কি মারা গেছে? তোমার বাপ কি মারা গেছে? তোমার শরীরে কি রক্ত নাই? যাচ্ছে সবই পুজ, মাথাতে যাচ্ছে সবই কি গোবর ভরা? তুমি কেন গাড়ি নেবে? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি হিন্দুর ছেলে? তুমি কি নাসারার ছেলে? ওই পণ ইহুদিদের নীতি থেকে এসেছে, ওই পণ খ্রিস্টানের নীতি থেকে এসেছে, ওই পণ হিন্দুদের নীতি থেকে এসেছে। তুমি কেন পণ নেবে? এই পণ যারা নাই তারা কেউ মানুষ নয়। এই পণ যারা নাই তারা কেউ মানুষ নয়। এই যারা পণ নাই তারা কেউ মানুষ নয়। এরা সব ইহুদি খ্রিস্টানদের মতো, এরা সব নাসারাদের মতো। আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি পণ নিব কেন? আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি পণ নিব কেন? আমি টাকা দিয়ে আমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবো, আমি শ্বশুরের কাছ থেকে টাকা নিব না। আমি টাকা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসবো, আমি শ্বশুরের কাছ থেকে টাকা নিব না। শ্বশুর তোমার জন্য, তোমার বাপের জন্য 1 গ্লাস পানি টাকা খরচ করবে, এটা ইসলাম মেনে নেয় না। শ্বশুর তোমার মায়ের জন্য, তোমার জন্য, তোমার বাপের জন্য, তোমার পরিবারের জন্য বিয়ের দিন 1 গ্লাস পানি টাকা খরচ করবে, এটা ইসলাম মেনে নেয় না। তোমাকে সমস্ত টাকা বহন করতে হবে। বড় কাপুরুষ সন্তান, তুমি কেন গাড়ি চাইলে? তুমি কেন ভাড়া চাইলে, গাড়ির ভাড়া? তুমি কাপুরুষ, তুমি নির্লজ্জ সন্তান, তুমি বেহায়া সন্তান। তোমার শরীর রক্ত নেই, তোমার বাপের শরীর রক্ত নেই, তোমার মায়ের শরীর রক্ত নেই, তোমার বংশের শরীর রক্ত নেই, তোমার সব বাপ বেটা কাপুরুষ। নইলে একটা মেয়ের কাছে কিভাবে গাড়ি চাইতে পারো? নির্লজ্জ, বেহায়া কোথাকার। কাল সকাল হতে বাপের ওই শ্বশুরের টাকা ফেরত দিও, নইলে কিয়ামতের মাঠে শ্বশুরকে নেকি দিয়ে দিও। মনে রেখো, তুমি শ্বশুরকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিও। যুবক, তোমাকে বলে যাচ্ছি, যত টাকা নিয়েছো তুমি, ওই টাকা পরিমাণ নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, কেন দিতে হবে? কেন? এটা হচ্ছে অত্যাচার। অত্যাচার নয়, এটা হচ্ছে অত্যাচার। আব্দুল করিম সাহেব, আমার শ্বশুর যে আমাকে খুশি হয়ে 8 গাড়ি দিয়েছে গো, খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর একটা ফকিরকে 2 টাকা খুশি হয়ে দেয় না গো, আর তোমাকে 8 গাড়ি 1,30,000 টাকা দামের গাড়ি খুশি হয়ে দিয়ে দিল। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? আপনার বাড়িতে যখন ভিক্ষা করতে আসে, তখন 2 টাকা খুব কষ্ট করে বেরোয় পকেট থেকে, আর আপনি আপনার জামাইকে খুব শখ করে 8 গাড়ির টাকা দিয়ে দিলেন। এই ছেলেরা বলে গো যে আমার শ্বশুর খুশি হয়ে আমাকে দিয়েছে। যুবক, তুমি মনে রেখো, তোমার নীতি একদম বাতিল, এই নীতি চলে না। কাজেই পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করছি, আজকের পর থেকে কখনো এই পণ নেব না, ইনশাআল্লাহ। আর যত শ্বশুরের কাছ থেকে পণ নিয়েছি, কাল সকাল হতে ফেরত দেবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিতেই হবে, হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আব্বু আপনি আমাকে 20 দিন সময় দেন, 20 দিনের মধ্যে আমি টাকা ফেরত দেবো, ইনশাআল্লাহ। 20 দিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলা যে বাক্য পেশ করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মানুষ, তোমরাই এমন এক উত্তম দল যাদেরকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সম্মানিত উপস্থিতি, কাজেই দিনী ভাই বোনদেরকে আবার আমরা অনুরোধ করছি, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করুন, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করুন। আর একটি জরুরি কথা, আপনারা যারা বিবাহ লাগাচ্ছেন, ওই যারা বিবাহ লাগায় তাদেরকে কি বলে আপনাদের গ্রামে? আইবেরি, আমরা ঘটক বলি, ঘটক। তো ওই ঘটকদের উদ্দেশ্যে জরুরি 2-1টি কথা। ও ঘটক সাহেব, আপনি যে বিবাহ লাগাচ্ছেন, ওই বিবাহতে কে কি নিবে না নিবে তা আপনি ঠিক করেন, তাই না? শ্বশুর মানে এই ছেলের বাপ যদি 1,30,000 টাকা দাবি করে, তো এই ঘটক গিয়ে তাকে বলে 1,50,000 টাকা। কথা মনে সবে আব্দুল করিম ভুল বলছে। ছেলের বাপ যদি দাবি করে 1,30,000 টাকা, তো ওই আইবেরি ওই ঘটক গিয়ে মেয়ের বাপকে বলে যায় ওই ছেলের বাপ 1,50,000 টাকা চেয়েছে, ওই 20,000 টাকা ওর। ঘটক সাহেব, কিয়ামত খুবই যে কঠিন একটা জায়গা গো।
খুবই কঠিন, যেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই পৃথিবীর মানুষ জিন, বলো তো আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার, আজ রাজত্ব কার? তোর সবাই এক বাক্যে উত্তরে বলবেন, আল্লাহ, ক্ষমতা আপনার, আল্লাহ, রাজত্ব আপনার, আল্লাহ, সমস্ত বাদশাহী আপনার। সেদিন কোনো মায়ের বেটার ক্ষমতা চলে না, সেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না, একাচ্ছত্র মালিকানা থাকবে কার হাতে? আল্লাহর হাতে। সেদিন আল্লাহ তাআলা আপনাকে ধরে বলবে, ও ঘটক সাহেব, আপনি সেদিন যে 20,000 টাকা ঘুষ খেয়েছিলেন, এখন আপনার কি হবে? আপনার ফলাফল এখন কি? ঘুষ খাওয়ার ফলাফল কি? জাহান্নাম। জাযাকাল্লাহু খাইরান। ঘুষের ফলাফল জাহান্নাম। ঘুষখোর আর সুদখোরকে কিয়ামতের মাঠে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ নবী বলছেন, আমি যেতে 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 এক পর্যায়ে দেখলাম একটা লোক রক্তের নদীতে পড়ে আছে। কিসের নদী? রক্তের নদীতে একটা লোক পড়ে আছে। তো লোকটা রক্তের নদীর মধ্য থেকে যতবার পাহাড়ে আসার চেষ্টা করছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থেকে একজন ফেরেশতা পাথর মেরে তার মুখকে দ্বিখণ্ডিত করে চূর্ণ বিচূর্ণ করে তাকে রক্তের নদীর মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছে। আবার লোকটা পাহাড়ে যখন আসার চেষ্টা করছে, আবার দাঁড়িয়ে থাকা ফেরেশতা পাথর মেরে তার মুখকে চূর্ণ বিচূর্ণ করে রক্তের নদীর মধ্যে থেকে পাঠিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবী জিবরাইলকে বললেন, মান হাউলাই জিবরাইল, জিবরাইলেরা কারা? এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই লোকটা রক্তের নদীতে কেন? এর মুখকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কেন? জিবরাইল, তুমি বলো এরা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী, এরা আপনার উম্মতের সুদখোর আর ঘুষখোর মানুষ। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, যারা সুদ নেয়, তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে কিয়ামতের মাঠে। যুবক, তুমি মনে করো না যে শাস্তি খুবই ছোট, তুমি মনে করো না শাস্তি খুবই ছোট। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করছি, সম্মানিত ঘটক সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পণ মুক্ত বিবাহ লাগান, পণ মুক্ত বিবাহ দেওয়ার চেষ্টা করেন, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে জান্নাত হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আপনি যদি পণ মুক্ত বিবাহ লাগাতে পারেন, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। নইলে ওই ছেলের বাপ পণ নিয়ে যতটা পাপ করেছে, আপনি একাই ততটা পাপ করেছেন। কেন? পাপ আপনার দ্বারাই সংগঠিত হয়েছে। কথা বুঝতে পারছেন? পাপ ওই ঘটকের দ্বারাতেই হয়েছে। ঘটক যদি একবার বলতো মেয়ের বাপ পণ যদি নেন তো বিবাহ দিবে না, যদি পণ নেন তো বিবাহ দিবে না, তাহলে এই ছেলের বাপ বিবাহ দিতে যেত? ওখানে যেত না, বিবাহ দিবে না ওরা। এইভাবে মেয়ের বাপকেও কঠোর হওয়া উচিত। আসলে আমাদের নীতিটাই এরকম, বিবাহ যদি মোটরসাইকেল না দেন তো বিবাহ হবে না, এরকম আমাদের অন্তরে গেঁথে গেছে। জি না, এই চিন্তা ভুল, আপনি মাথা থেকে চিন্তা ভাবনা উঠান। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। একজন নারী আর একজন নারীর বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন পুরুষ আর একজন পুরুষের বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজে বাধা প্রদান করবে। একটু এখানে জরুরি একটি কথা, প্রথম অংশে আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই আয়াতকে এখানে রেখে একটা হাদিস তর্জমা করে সামনে দিকে আমরা আবার এগিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। একজন মুমিন আর একজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। এক, ইয়াউদুহু ইদা মারিদা, যদি গ্রামের কোন মুসলমান মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেই গ্রামের মানুষ সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এটা তার হক, সে পাওনা পায়। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে কয়টা? 6টি। 6টির মধ্যে প্রথমটি হচ্ছে
ইয়াউদুহু ইদা মারেদা, যদি কোনো মুসলমান পুরুষ নারী অসুস্থ হয়ে পড়ে সেই অসুস্থ ব্যক্তিকে গ্রামের মানুষ দেখতে যাবে। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, মুখ নিচে দিকে রাখেন না, আপনাকে বলতে এসেছি, তিতা লাগলেও বলবো, মিঠা লাগলেও বলবো, তাতে আপনার ভালো লাগলে কি আর মিঠা লাগলে কি, আমি এটা বিবেচনা করে বক্তব্য রাখতে আসিনি। একটু আপনার পাশে বাড়ির লোকটা আজকে 3 মাস ধরে প্যারালাইসিস অসুখে ভুগছে, আপনার পাশে বাড়ির মহিলাটা আজকে 6 মাস ধরে অসুখে পড়ে আছে, কই একদিনও তো দেখতে গেলেন না, কই একদিনও তো গিয়ে বললেন না লাবাসা তাহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আপনার অসুখ আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আযহিবিল বাস রাব্বানা সাসবান তাসাফিল আসিফাল সিফাউকা, এই তো একদিন বলতে পারলেন না কেন, গেলেন না কেন? ও আব্দুল করিম সাহেব, গেলেই যে 500 টাকা লাগবে আর আপেল কলা লাগবে, এই জন্য যাইনি, তাই না? তাই না? গেলেই যে আপেল কলা লাগবে গো, এই জন্য যাইনি। তো আল্লাহ নবী আপনাকে আপেল কলা দিতে বলেনি যে গো, আল্লাহ নবী বলছেন অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে গিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে বলো লাবাসা তহরুন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ তাআলা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তো এই বাক্য বললেন না কেন, গেলেন না কেন? আব্দুল করিম সাহেব, ওর সাথে যে গতকালকে ঝগড়া হয়েছে, কেন যাব? শত্রু হলেও যেতে হবে তার বাড়ি, শত্রু হলেও যেতে হবে তার বাড়ি, আপনার ওটা প্রতিবেশী, ও অসুখে পড়েছে, আপনি দেখতে যেতে বাধ্য, ও আপনার উপর অধিকার রাখে, যে কোনো মূল্যে অধিকার আদায় করতে হবে। গেলেন না কেন? যে কোনো মূল্যে যেতে হবে। মুরব্বী সাহেব, অনুরোধ রক্ষা করুন, যেই মানুষ অসুখে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, ওই ব্যক্তিকে দেখতে যান যে কোনো মূল্যে, যদি দেখতে যান তো নেকি পাবেন, একথা আল্লাহ নবী বলেন। 2, ওয়ায়াসাহাদু ইদা মাতা, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার হক, এটা তার পাওনা। যদি কোনো গ্রামের মানুষ মারা যায় তাহলে আপনি তার কবর খনন করবেন, তার জানাজায় যাবেন, তার বাঁশ কাটাকাটি করবেন, এটা তার হক, সে আপনার উপর অধিকার রাখে যে কোনো মূল্যে। আব্দুল করিম সাহেব, এইখানে একটি জরুরি প্রশ্ন, ওই ব্যক্তি সালাত জীবনে আদায় করেনি, ওর কি জানাজায় আমি যাব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আব্দুল করিম সাহেব, ওই ব্যক্তি যে মারা গেছে সে জিন্দেগিতে সালাত আদায় করেনি, মানে নামাজ পড়তো না, ওর কি জানাজায় যাব? আল্লাহ নবী যে বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপর অধিকার রাখে 6টি, তো 6টার মধ্যে 2 নম্বর হচ্ছে যদি কোনো মুসলমান মানুষ মারা যায় তারা জানাজাতে উপস্থিত হতে হয়, তো ও তো জিন্দেগিতে সালাত আদায় করেনি, ও আবার কিসের মুসলমান? জি হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে জিন্দেগিতে কখনো সালাত আদায় করেনি তার জানাজায় যাবেন না। কেন? আল্লাহ নবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। পৃথিবীর মুসলমান, তোমরা মনে রেখো, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। বুখারী ও মিসকাতের হাদিস। একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুসলমান, যারা সালাত আদায় করলো না তারা কাফের, যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। এই হাদিস দ্বয়কে, এই দুটি হাদিসকে সামনে রেখে বলতে চাইছি, যে ব্যক্তি সালাত আদায় করেনি তার জানাজায় উপস্থিত হবেন না, যে ব্যক্তি সালাত আদায় করেনি তার জানাজায় উপস্থিত হবেন না। ও দায়িত্বশীল মানুষ, যারা এই গ্রামে দায়িত্বশীল মানুষ, তাদেরকে অনুরোধ করছি, আপনি এই এলান আজকে চালু করেন তো দেখি। আপনি এলান এই মঞ্চে উপস্থিত, মঞ্চে উঠে বলেন মাইকের সামনে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না। আপনি বলতে পারেন না কেন? আব্দুল করিম সাহেব, যে ব্যক্তি এই কথা বলবে সে নিজেই যে সালাত আদায় করে না। কথা বুঝতে পারেননি? ও চাচারা, কথা বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারছেন? আবারও শুনুন তো। এই গ্রামের মুরল, মুরল না মুখিয়া, মুরল সর্দার,
সর্দারকে এখন আমি এই এলান করতে বলছি, তো সর্দার যদি এখন এলান করে তো গ্রামের একটা মানুষ বলবো, ও সর্দার সাহেব আপনি যে নিজেই সালাত আদায় করেন না গো। তার মানে এই কথা সর্দার বলতে পারবে না, কেন? ও তো নিজেই সালাত আদায় করে না। তো সর্দার যদি সালাত আদায় না করে তাহলে কি এই নিয়ম এখানে বন্ধ থেকে যাবে নাকি? যে জি না, কই আমরা তো সালাত আদায় করি না, আমরা তো জানাজাতে যাই না, যারা সালাত আদায় করে না এখনো যায় না, এখনো যায় না। আমরা কি পৃথিবীর বুকে নেই? আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, চলে গেছি আমরা গ্রাম ছেড়ে, এখনো তো যাই না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের জানাজায় তো যায় না। কি হয়েছে? আপনি যাচ্ছেন কেন? সম্মানিত উপস্থিতি, যেদিন জাতির সামনে জোরালো কণ্ঠে বক্তব্য রাখতে পারবেন সেই দিনই জাতির উপকার হবে। আপনি মেম্বারে উঠে খুতবায় উঠে শুক্রবারের সালাতের মধ্যে খুতবায় উঠে শুক্রবারের দিন মেম্বারে উঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের আমরা জানাজায় যাব না। আমাকে রাগ তোলে রাখুন, না রাগ তোলে না রাখুন। মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা আছে, জমি জায়গা চাষ করে খেতে পারবো ইনশাআল্লাহ। আমি বেনামাজি জানাজা পড়াবো মানে, আমি বেনামাজি জানাজাতে উপস্থিত হবো মানে আমি কি হিন্দু, আমি কি খ্রিস্টান, আমি কি অমুসলিম? আমি কোন বেনামাজি জানাজাতে যাব? আমি বেনামাজি জানাজাতে যাব না। ও সর্দার সাহেব, আপনাকে বলে যাচ্ছি, নীতি পাস করুন, আইন পাস করুন, নিজে সালাত আদায় করুন। যদি সালাত আদায় না করেন কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। ও মুখিয়া সাহেব, সর্দার সাহেব, পূর্ণিয়া জেলাতে আপনার গ্রামের আন্ডারে 130 জন মানুষ ছিল, 130 জন মানুষের মধ্যে 90 জন মানুষ সালাত আদায় করতো না। আপনি এর জবাব দেন, সেদিন জবাব কি দিবেন? সম্মানিত দায়িত্বশীল মানুষ, ও ইমাম সাহেব আপনাকে অনুরোধ করি, আপনি যেদিন জোরালো কণ্ঠে মেম্বারে উঠে খুতবাতে বক্তব্য রাখতে পারবেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজাতে উপস্থিত হব না, এই কথা যদি শুক্রবার সালাতে বলেন, তারপরের দিন দেখবেন মানুষ 8 মসজিদের 2 তলা 3 তলা পরিপূর্ণ হয়ে যাবে। যদি এইভাবে নিয়ম নীতি আইন চালু করতে পারেন, মসজিদে জায়গা দিতে পারবেন না, অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। এখন যদি আপনি বলেন শুক্রবারে যদি আমি এইভাবে বক্তব্য দিই তাহলে তো আমাকে আর মসজিদে রাখবে না, তাহলে নীতি পরিবর্তন হবে না। এখন যদি ইমাম সাহেব বলে আমি যদি শুক্রবারে এইভাবে বক্তব্য রাখি তো সকালবেলায় মুখিয়া বলবে, ও ইমাম সাহেব বেডিং গুটি এখন বাড়ি যান। তো আমি কি ওই মুখিয়ার জন্য এসেছি, দিন প্রচার করার জন্য, না আল্লাহর উদ্দেশ্যে এসেছি? আমি কেন তাকে দেখে ভয় করবো? সর্দার আবার কে, মুখিয়া আবার কে, ক্যাশিয়ার আবার কে, সভাপতি আবার কে? আমি এই সভাপতি ক্যাশিয়ার মুখিয়ার 5 পয়সা দাম দিই না, এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ারের 5 পয়সা দাম দিই না, এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ারের 5 পয়সা দাম দিই না। আমার শরীরে রক্ত আছে, আমি এখনো মরে যাইনি, আমার শরীরে রক্ত আছে, এখনো শরীরের ক্ষমতা আছে, আমি কাজ করে খেতে পারবো। আমি বেনামাজি জানাজাতে যাব না। আপনি যাচ্ছেন কেন? এই নীতি পাস করেন। যদি মসজিদে রাগ থাকলে রাখে তো রাগ থাকেন, আর যদি না রাখে তো চলে যান। কি আছে? পৃথিবী কি ছোট হয়ে গেছে? জমিন কি ছোট হয়ে গেছে? আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী কাতাবাল্লাহু মাকাদিল খালাইক ক্বাবলা আন ইয়াকুলু কাসামাতি মিন 50 আলফা সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলেন, আবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনার ভাগ্য লিখেছেন। অতএব রুজি যদি পূর্ণিয়াতে হয়, রুজি পূর্ণিয়াতেই হবে। আর রুজি যদি পূর্ণিয়াতে না হয়, সারা পূর্ণিয়া জেলার মানুষ রিজিকের ব্যবস্থা যদি করে দিতে চায়, আব্দুল করিমকে করে দিতে পারবে? পারবে না। এই নীতি নিয়ে যেদিন আপনি বক্তব্য রাখবেন সেদিন আপনি জাতির উপকার করতে পারবেন। আর একটা আয়াতের অংশ বলে যাই, তিনি বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দাওয়াতি কাজকর্ম করবেন, যখন আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলবেন যে আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নেই, যখন আপনি বলবেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো, যখন আপনি বলবেন
যে কাবা ঘরের ভেতরে যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। এই বাক্য যখন বলবেন তখন আপনার ওপর গজব আসতে পারে, তখন আপনাকে এই কাফের বেদিনেরা মারতে পারে, এই ইহুদিরা আপনার উপর অত্যাচার করতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাকে মারবে তখন আপনি ধৈর্য ধারণ করিয়েন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি আপনাকে আমি রক্ষা করব, আল্লাহ বলছেন। তো এই আয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, না সারা পৃথিবীতে যারা দাওয়াতি কাজকর্ম করে তাদের জন্য? জি, সারা পৃথিবীর মানুষের উপরে যারা দাওয়াতি কাজকর্ম করবে। আল্লাহ ওয়াদা করছেন যে পৃথিবীতে তোমরা যেখানে যারা দাওয়াতি কাজকর্ম করবে, দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, কেউ যদি মারে, কেউ যদি ঢেল পাটকেল ছুঁড়ে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, প্রতিশ্রুতি নিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে সহযোগিতা করব। এই কথা 100তে 100 বিশ্বাস করেই তো বক্তব্য এত গতিতে রাখি। মারেন না, কি আছে, মারেন, এক পয়সা ভয় করি না। আর বক্তব্য দিতে আসার আগে আম্মাকে আগে বলে আসে, আম্মা দোয়া করিয়েন তো, স্টেজে যাচ্ছি। আপনি মনে করিয়েন না আব্দুল করিমের বয়স কম তাই আপনাকে ভয় করে বক্তব্য রাখতে এসেছে, জি না, অসম্ভব। আপনার নেতা চেয়ারম্যান কাউকে 5 পয়সা দাম দেয় না। আপনার নেতা যদি টাকা খেয়ে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার চেয়ারম্যান যদি টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার মেম্বার যদি টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার গ্রামের যদি কোনো মানুষ টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে। হিসাব সবার জন্য সমান। কাজেই নীতি পরিবর্তন করেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেন, রাসূলের পদ্ধতি গ্রহণ করুন, পরকালে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 3 ওয়ায়ুজিবুহু ইদা দাওয়াহু, যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে কবুল করতে হবে যে কোনো মূল্যে। যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে। এটা একটা মুসলমান আপনার উপর অধিকার রাখে। অধিকার মানে বুঝতে পারছেন তো, আপনার উপর হক রাখে, যে কোনো মূল্যে হক আদায় করতে হবে, যে কোনো মূল্যে। তো একটা পরিবারে বিবাহ হচ্ছে, তো ওই বিবাহের দাওয়াত আপনার বাড়িতে দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে আপনাকে, তো দাওয়াত এখন কবুল করতে হবে, আল্লাহ রাসূলের কথা মেনে নিতে হবে। জি হ্যাঁ, দাওয়াত কবুল করলেন। তো দাওয়াত কবুল করার পরে বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে হিজরাতে ডান্স করছে, এখন কি করবেন? কথা মনে আমি বুঝাতে পারি না, আপনারা কিছু বলেন একটু। বুঝতে পারছেন তো? দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন ওই মহিলারা পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে, এখন কি করবেন? রং মাখামাখি হয় না পূর্ণিয়াতে? হয়। দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন একেবারে 14 ফুটের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবেন? এখন ওই দাওয়াতের মুখে লাথি মেরে পাল্টা বাড়ি ফিরে চলে এসে বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেতে হবে। ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। বুঝে যায়নি কথা? ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। কেন? ওখানে ডান্স করে হিজরাতে, ওখানে পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো মহিলারা রং মাখামাখি করে, হলুদ মাখামাখি করে, ওই লাল হলুদ কালো হলুদ মাখামাখি করে। আমি ইহুদি খ্রিস্টানদের নীতিতে যাব কেন? আমি কি ইহুদির বাচ্চা নাকি যে আমি সেই বিবাহে যাব? কই আপনাদের গ্রামের একটা মানুষ তো বাধা দিতে পারলো না, ঠেকাতে পারলো না কেন? বললো না কেন? ওই সর্দার মুখে বললো না কেন যে তোমরা বিবাহেতে অনুষ্ঠানে হলুদ মাখামাখি করো, গান বাজাচ্ছ, আমরা এই বিবাহেতে যাব না? বললো না কেন? ওরাই তো আগে গিয়ে খাওয়া দাওয়া করে এলো। তো গজব এদের উপরে আসবে না তো হিন্দুদের উপরে আসবে? গজব এদের উপরে আসবে না তো খ্রিস্টানদের উপরে আসবে? ওরা তো সব সময় পাপী, ওরা তো জাহান্নামে একবার বিনা হিসাবে যাবে। তো আপনি কেন ঠেকাতে পারলেন না? আপনি কেন গেলেন? আল্লাহ নবী বলছেন যদি ঠেকাতে না পারো সেখানে ঘৃণা করে সেখান থেকে পালিয়ে আসিও, সেখানে আর থেকো না। ওখানে গিয়ে সমর্থন করলেন কেন? একবার বলতে পারলেন না, এ আব্দুর রহমান, তোর বোনের বিবাহে এরকম ভাবে গান বাজাচ্ছিস কেন? এইভাবে গান বাজা যায় না, এগুলো হারাম। আপনারা কিছুদিন আগে পেপার পত্রিকা দেখেছিলেন, ইউপির পেপার পত্রিকা, ইউপির পেপার পত্রিকাতে এলান করেছে যে ইউপির পেপার পত্রিকাতে দেখেছেন কিনা বলতে পারছি না, তারা খবরে দিয়েছিল
যে পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে এই ইউপির কোনো আলেম ওলামা এখানে বিবাহ পড়াতে যাবে না। পড়েছিলেন মৌলানা কিছুদিন আগে? তো তারা আইন পাস করতে পারে, আপনি পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনি যাচ্ছেন কেন? আপনি থেকে যান না, সারা গ্রামের মানুষ চলে যাক না বিবাহে, কেন যাচ্ছেন আপনি ওই বিবাহে? সম্মানিত মুরব্বী সাহেব, তো আল্লাহ নবী বলছেন দাওয়াত কবুল করতে হবে, একেবারে চূড়ান্ত সত্য। তবে দাওয়াত কবুল করার পরে গিয়ে যদি দেখো সেখানে হারাম কার্যকর্ম চলছে, হারাম কাজকর্ম চলে, যদি সেই দাওয়াতের স্থান থেকে চলে আসতে হবে, ওখানে থাকা চলবে না। 3 4 যদি কোনো মুসলমান মানুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দিতে হবে। 5 যদি কোনো মানুষের হাঁচি পড়ে তাহলে তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? হলো না, আরেকবার বলেন তো দেখি। ইয়ার রহলাই ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার হাঁচি পড়লো, আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। তখন আমি কি বলবো? মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এটা হক, আমি আপনার উপর অধিকার রাখি, মানে আমার হাঁচি পড়েছে, এখন আমি আপনার উপর পাওনা পাই, আপনাকে এই দোয়া বলতেই হবে। বোঝাতে পারিনি মনে হয়, এই দোয়া বলতেই হবে এখন আপনাকে। 5 6 আপনি সদা সর্বদাই আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে লম্বা হাদিস তরজমা করেছি, এই বাক্যটা বলার জন্য। ওই যে প্রথমে আল্লাহ বললেন অল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পুরুষ আর একজন পুরুষের জন্য সদা সর্বদাই কল্যাণ কামনা করবে। আপনার ভাই পাটনাতে কাজ করছে, এই পূর্ণিয়াতে বসে বসে আপনাকে বলতে হবে আল্লাহ আমার ভাই পাটনাতে কাজ করতে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সহি সালামতে বাড়ি ফেরত পাঠিয়ে দিও। এই দোয়া আপনার করা উচিত। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন রাত বলবেন, দিন রাত বলবেন, দিন রাত সদা সর্বদা আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন, দোয়া চাইবেন। তো দোয়া করার পরিবর্তে আপনি আপনার ভাইয়ের যত জমি জায়গা সব আত্মসাৎ করে নিলেন, এটা হলো? এটা তো নিয়ম হলো না। তো আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন সদা সর্বদাই। তারপর অংশ আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করবে। ওয়ায়ুতিউনাজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আল্লাহ এবং রাসূলের মান্য করবে, আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে। যদি তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সবার উপর দয়া করবেন, রহম করবেন। শর্ত কয়টি? 2টি। 1 আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। আল্লাহকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়। রাসূলকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়, সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। 1 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমরা দীর্ঘ অনেকক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার আপনি কোন অংশ মনে রেখেছেন কিনা আমি বলতে পারছি না, তবে এখন যে বাক্য বলতে যাচ্ছি এই বাক্য আপনাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে। ভালোভাবে শুনুন। 1 আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। 3 ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এদিকে তাকান, এই 2টার একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বর যত আমল আছে সব আমল কিন্তু বাতিল হয়ে যাবে।
এই দুটোর একটা কেটে যাওয়ার মানে, যদি একটা কেউ শিরক করে তাহলে যত 3 নম্বর আমল করেছিলেন, যত আমল করেছিলেন সব আমল বাতিল। এই বেদাত যদি কেউ করে দেয় তাহলে যত আমল করেছিলেন সব আমল কি হয়ে যাবে? এখন বাতিল হয়ে যাবে। তো আল্লাহকে মানা যায় সর্বপ্রকারের শিরক থেকে বিরত থাকলে। তো কই শিরক থেকে বিরত থাকলেন? আপনাদের বাড়িতে এখন পর্যন্ত ওই একটা গাছ লাগা আছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছে এখন পর্যন্ত জুতা বাঁধা আছে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনার স্ত্রী শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, পেঁপে গাছ, পেঁপে গাছ বুঝেন তো, পিপিয়ার গাছ। তো পিপিয়ার গাছ লাগানোর পরে পিপিয়া ধরছে না, 2 মাস হয়ে গেল তবু পিপিয়া ধরে না। পাশে বাড়ির একটা মহিলা পিপিয়া গাছ লাগিয়েছে, আজকে 15 দিন হলো, তো 15 দিনের মাথাতে পিপিয়া ধরেছে। তখন ওই মহিলা বলছে তোমার গাছে পিপিয়া ধরে না কেন জানো? তুমি তোমার গাছে জুতা বাঁধো তাহলে পিপিয়া ধরবে। তো তখন আপনার স্ত্রী তার কথা শুনে ঠিকই জুতা বেঁধেছে। কথা বুঝাতে পারিনি। তো ওই পিপিয়া গাছে জুতা বাঁধলে আল্লাহকে মানা যায় না। আল্লাহকে মানা কাজটা কি হয়? কেটে যায়। আপনার স্ত্রীর হাতে যদি এখন তাবিজ থাকে তো আল্লাহকে আপনার স্ত্রী মানে না। আপনার স্ত্রী যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, আপনার স্ত্রী যতই নফল সালাত আদায় করুক না কেন, আপনার স্ত্রী যতই সিয়াম পালন করুক না কেন, আপনার স্ত্রী ইবাদত কবুল হবে না। কেন? শিরক করলে ইবাদত কবুল হয় না। আরেকটি জরুরি কথা, বাড়ি তৈরি করছেন তো বাঁশের আগালে ঝাঁটা ঝাড়ু বেঁধে রাখতে হবে। হ্যাঁ, বাড়ি তৈরি করছেন তো বাঁশের আগালে ঝাড়ু, ওই আপনার কুলা, চামড়ার জুতা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাঁধা থাকে না, দেখতে পান না? পাচ্ছেন তো। আচ্ছা বলেন তো ওটা বেঁধেছেন কেন? আব্দুল করিম সাহেব, ভিত শক্ত হবে এই জন্য, তাই না? আমরা এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি এইভাবে বেঁধেছেন কেন গো? তো ওদের তো আকীদা ঠিক নাই, ওরা তো আকীদা কি বোঝে না, ওরা তো আপনার শিরকে লিপ্ত। তো তারা বলছে এইগুলো বেঁধে থাকলে কেউ নজর দিতে পারবে না বাড়িতে, বাড়িতেও নাকি নজর লাগে। তার মানে ভিত শক্ত হবে ওদের কথাতে। তো আপনার স্ত্রী এই নীতি চলবে না। কেউ যদি বলে তুলসী গাছকে ছিঁড়ে ফেলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারা যায় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ধানের উপর দিয়ে জুতা পানি দিয়ে চলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে যে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাড়ু ঝাড়া দিয়ে মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ওই ভাতের পাতিলে, ভাতের হাঁড়িতে ঝাড়ু ঠেকাতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় ঝাড়ু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে যে সবই শিরকে পরিপূর্ণ, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, এগুলো সবই শিরক। এই শিরকের একটা কেউ যদি কাজকর্ম করে আর 30 বছর পর্যন্ত যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। শিরক যে কোনো মূল্যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে পারলেই ইবাদত কবুল হবে। 2, রাসূলের আনুগত্য করতে হবে। কিভাবে? রাসূলের আনুগত্য করতে হয় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। তো বেদাত তো আমরা বুঝলাম না, বেদাত কি জিনিস? বেদাতই তো বুঝলাম না আমরা কি জিনিস, তাই না? যদি বেদাত বুঝতাম তো ওই গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই বিবাহের পরে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই আপনার অনুষ্ঠানের পরে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। আপনাদের গ্রামে হয় এখনো? হয় না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বেদাত, এগুলি হচ্ছে বেদাত। আপনাকে